খুব সহজেই কিভাবে মোচা ছাড়িয়ে মোচার ঘন্ট বানানো যায় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে করে দেখাবো। আর এই মোচার ঘন্টটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে। নিরামিষ হলেও এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে এই দিয়েই নিমেষে একতলা ভাত খাওয়া হয়ে যাবে। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা মোচা নিয়ে নিয়েছি। আর মোচার দিকের এই শক্ত ডানটিটা আর নিচের দিকের এই শক্ত অংশটা বাদ দিয়ে দিতে হয়। এইভাবে আমি সমস্ত মোচাটা ছাড়িয়ে নিয়েছি। আর মোচার ভেতরের দিকের এই অংশটা আমি ছাড়াইনি, যেহেতু এটা খুব কচি থাকে তাই এটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। মোচাগুলোকে এবার এইভাবে কুচি কুচি করে কেটে নেব। শেষের এই কচি মোচাটাও দেখুন কত সহজেই জিরি জিরি করে কেটে নেওয়া যায়। সমস্ত মোচাটা কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে কিছুটা জল নিয়ে তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কেটে রাখা মোচাগুলো জলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এতে করে মোচার যে কষ ভাব থাকে সেটা বেরিয়ে যাবে। 2 ঘন্টা পর মোচাটা জল থেকে চিপে চিপে এইভাবে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার প্রেসারে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। সিটি পড়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখাই, দেখুন মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দেবো যাতে মোচার মধ্যে আর একটু জল না থাকে। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু আর একটু সামান্য নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে একটা পাত্রে তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে। আর এই মশলাগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে আমি শিলনোড়ায় আদা ও জিরে একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। মোচাটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে 8টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। লো টু মিডিয়াম আঁচে এই মোচাটা ঢেকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। জানেন তো বন্ধুরা, এই রান্নাটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আমার দিদার বয়স এখন প্রায় 90-এর কাছাকাছি, কিন্তু দিদার হাতের রান্নাটা আমি আজও ভুলতে পারি না। যাই হোক, মোচার ঘন্টটা এইভাবে লো টু মিডিয়াম স্টিমে ঢেকে ঢেকে ভালো করে কষালে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয়। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে 1 চামচ মতো আমি জলে আটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইভাবে আরও 10 থেকে 15 মিনিট মতো লো আঁচে এই ঘন্টটাকে টানিয়ে নিতে হবে। দেখুন মোচাটা টানিয়ে টানিয়ে কতটা কমে গেছে আর ঘন্টটা বেশ মাখো মাখো ভাব হয়ে গেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো চিনি আর শিলে বেটে রাখা গরম মশলা আর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একটু সময় ধরে এই রান্নাটা করলে একটু খাটুনি হয় বটে, কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকার মতনই হয়। তো তৈরি হয়ে গেল বন্ধুরা সেই দারুণ স্বাদের পুরনো দিনের মোচার ঘন্ট। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।